ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫০ উপজেলায় প্রতীক বরাদ্দ হলো আজ। প্রতীক পাওয়ার পর প্রার্থী ও তাদের অনুসারীরা মিছিল ও উল্লাস প্রকাশ করেন। কর্মী সমর্থকদের নিয়ে তাৎক্ষণিক প্রচারে নেমে পড়েন অনেকেই। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নাটোরের জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। কর্মী সমর্থকদের নিয়ে তাৎক্ষণিক প্রচারে নামেন প্রার্থীরা। বরিশাল জেলা রিটার্নিং অফিস থেকে সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সি। জনগণের দোরগোড়ায় প্রতীক নিয়ে ভোট প্রচারণার কাজ শুরু হবে। দলীয় প্রতীক ব্যতীত করাতে সর্বসাধারণ তাদের মনের মতন প্রার্থীকে তারা ভোট দিতে পারবে। নারীরা আছে, তাদের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য, তাদের ভালোর জন্য, তাদের দুঃখে সুখে আমি পাশে থাকবো। উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। পছন্দের প্রতীক পেয়ে খুশি প্রার্থীরা। এই দুই উপজেলায় ভোট হবে ইভিএমে। আজকের প্রতীক বরাদ্দে আমি স্বেচ্ছায় কাপ পিরিচ চেয়ে নিয়েছি। পোস্টার ব্যানারের মাধ্যমে প্রচারণা চলবে ইনশাআল্লাহ। প্রতীক পেয়েছেন বগুড়া জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলী উপজেলার ৬৭ প্রার্থী। কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ, চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ, গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি, মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা প্রতীক পেয়েই প্রচারে নেমে পড়েন। জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। আজকে থেকে প্রার্থীগণ তাদের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন। প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়েছে। আগামী ৮ মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।